ইলিশ ভাপা তো অনেক খাওয়া হয়েছে, চলুন তো এবার রুই ভাপা খাওয়া যাক। তো আজকে নিয়েছিলাম রুই মাছ, সেটাই ভাপা বানাবো। তো এই ভাপাটা একটু আলাদা, ইলিশ ভাপাটা তো কাঁচা বানানো যায়, রুই ভাপাটা ভেজে বানাচ্ছি। তো মাছের একটা ঝাল বানাবো, দারুণ একটা রেসিপি, হয়তো আপনাদের সবার ভালো লাগবে, ট্রাই করবেন। আগে মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, তেলের মধ্যে পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে খুব ভালো করে ভেজে নেব। টমেটো তো এখন প্রচুর সস্তা, তাই যত খুশি টমেটো ব্যবহার করতে পারেন। আমাদের এখানে 10 টাকায় 1.5 কিলো 2 কিলো করে দিয়ে যাচ্ছে। তো এবার টমেটো, কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, টমেটোটা যাতে খুব ভালো করে ম্যাশ হয়ে যায়। টমেটোর মধ্যে একটু নুন দিয়ে সিম করে দিলে টমেটো খুব ভালো ম্যাশ হয়ে যায়। এই দেখুন টমেটোর থেকে কতটা জল বেরিয়েছে। এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, সর্ষে দিয়েছি, জিরে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু পোস্ত দিয়েছি। এই যে মশলাটা রেডি হয়ে গেছে, মশলাটা ঢেলে দিলাম। কালারটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেছে, অল্প একটু ফুটে আসবে ভালো করে। এত সুন্দর গন্ধ এটার উঠেছে, আপনাদের তো আর গন্ধটা দিতে পারবো না, এত দারুণ গন্ধ। বাড়িতে ট্রাই করবেন, খেতে অমনি অসাধারণ হয়েছিল। এবার একটা একটা করে মাছগুলো আমি এই ফুটন্ত মানে ঝোলটার মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, আমার আগের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করেননি তো? একটা কমেন্ট করবেন অবশ্যই, কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। মাছগুলো দিয়ে খুব ভালো করে যখন ফুটে উঠবে আর মাছের মধ্যে মশলাটা চলে যাবে, তখন জানবো যে আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এটার একটা স্পেশাল টাচ কি জানেন তো? যখন মাছটা পুরোপুরি রেডি হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল দিয়ে নামিয়ে নেব। চলুন গরম গরম ভাতের সাথে এক থালা খেয়ে নিই, দারুণ লাগবে।